আজকে আপনাদেরকে দেখাবো করলা দিয়ে গরুর মাংস কিমা। এই যে করলাগুলো তেলে আমি ভেজে নিচ্ছি। করলা আলু আমি কিন্তু করলা ধুয়েই চালনিতে রেখেছিলাম, এগুলো কিন্তু আমি লবণ দিয়ে ধুই নাই, আর করলার বিচিও ফেলি নাই। পেঁয়াজ আর রসুন, এখানে আপনি পেঁয়াজের পরিমাণটা বেশি নেবেন, রসুনের পরিমাণটা বেশি নেবেন। এই যে এগুলো হচ্ছে আমার মশলা, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, সব মশলাগুলো এখন তেলে ভেজে নিব। যখন আমার পেঁয়াজ সিদ্ধ হবে তখন এখানে আমি অ্যাড করব হলুদ, মরিচ, লবণ। এই তরকারিতে ঝাল হালকা বেশি দিবেন, আপনারা যেরকম খেতে পারেন ওই অনুসারে দিবেন, বা একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন, তাহলে আপনার করলাটা কিন্তু তিতা হবে না। আমি করলা কিন্তু বিচিও ফেলি নাই, লবণ দিয়েও আমি ধুই নাই। কিছু টিপস যদি আপনারা ফলো করেন দেখবেন অনেক কিছু আপনারা সহজেই করে ফেলবেন। বাড়তি করে কেন করলা লবণ দিয়ে ধুবো? টিপস যদি আমার জানা থাকে। এগুলো হচ্ছে গরুর মাংসের কিমা। এই যে কিমাগুলো এখন এই যে কষানোর মধ্যে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কিন্তু কড়া ভাজা দেই নাই। আমার পেঁয়াজটা কিন্তু অবশ্যই খেয়াল করেছেন, আমি শুধু তেলের উপরে পেঁয়াজটাকে সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন কিমাগুলো দিয়ে দিব। এই কিমা কষাতে কষাতে কিন্তু আমার পেঁয়াজটা আরও কিছুটা সিদ্ধ হবে। এই যে আমার পেঁয়াজটা আমি হালকা ভাজা দিয়েছি, সিদ্ধ করেছি, আমার করলাটাকে ভেজে নিয়েছি। এইখান থেকে কিন্তু আমার করলার তিতা অনেকটাই চলে গেছে। এই যে আমার করলাগুলো, ভাজা করলাগুলো, মশলা কষানো শেষ, মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন এইখানে দিয়ে দিব, দিয়ে এইখানে আবার আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। পানি দিলে কি হবে, আপনার করলার তিতা বেড়ে যাবে। সেজন্য আমি এইখানে কি করে লবণ ছাড়া করলা ধুয়ে এবং বিচি না ফেলে করলা রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি সবসময় আপনাদেরকে অল্প মশলায় সহজ উপায় কিভাবে আপনারা হাতের কাছে যা আছে তাই দিয়ে রান্না করতে পারেন সুস্বাদু মজাদার খাবার, সবসময় এইটাই দেখাই। এই যে আমার করলা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা যে মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলবো, যেহেতু এটা আমার ঝোল থাকবে, এজন্য মাখা মাখা করব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে আমি কিমা অ্যাড করেছি, কামড়ের নিচে আপনি একটা করে গোস্ত পড়বে, আপনি তিতা লাগবে না। আল্লাহ হাফেজ।